হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের মন্দিরটি আকালিপুর গুহাকালিকা মন্দির সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তারাপীঠ, নলাটেশ্বরী, কঙ্কালীতলা মন্দিরের পাশাপাশি বীরভূমের আকালি কালীমা বিশেষ প্রসিদ্ধ। বীরভূম হল তন্ত্র সাধনার স্থান। মন্ত্রতন্ত্র এবং মা কালীর উপস্থিতি সমগ্র বীরভূম জুড়ে পাওয়া যায়। এই আকালী মন্দিরটি রামপুরহাট থেকে প্রায় 25 কিলোমিটার এবং ভদ্রপুর গ্রামের কাছে নলহাটি থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। দেবী গুহকালী মন্দিরে তার ভক্তদের জন্য একটি গোপন আকারে আবির্ভূত হন বলে বিশ্বাস করা হয়, তাই এর নাম গুহাকালী। কিংবদন্তি অনুসারে মূর্তিটি সর্পবরণভূষ্ট, অর্থাৎ সাপের প্রলেপ, সর্পাসিনী ডিভুজা, নরমুণ্ড মালিনী, মগধরা চরাসন্ত দ্বারা পূজা করা মূর্তি। পরবর্তীকালে এটি কাশীর রাজা চেত সিংয়ের প্রাসাদে প্রতিষ্ঠিত হয় এবং পূজা করা হয়। ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাজা চেত সিংয়ের প্রাসাদ লুট করার সময় অনেক সম্পত্তি সহ মূর্তিটি লুট করেন। পরবর্তীতে মহারাজা নন্দকুমার মূর্তিটি উদ্ধার করেন। তারপর ব্রাহ্মণী নদীর তীরে আকালিপুরে একটি বটবৃক্ষের পাশে এই দেবীর পূজা করার সিদ্ধান্ত নেন। কিন্তু নন্দকুমারের কুলপুরোহিত এই মন্দির প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন এবং বলেছিলেন যে কোনো গৃহস্থের দ্বারা এই মূর্তির পূজা করা সম্ভব নয়, শুধুমাত্র একজন কাপালিক বা তান্ত্রিকই এই অধিকার পেতে পারেন। আপত্তি উড়িয়ে দিয়ে মহারাজ মন্দির নির্মাণের কাজ শুরু করলেও দুর্ভাগ্যের কারণে তা করা হয়নি। মন্দিরের কোণগুলি বজ্রপাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং শিখরটি অসম্পূর্ণ থেকে যায়। অতঃপর মহারাজা 1178 খ্রিস্টাব্দের 11 মাঘ শকাব্দে অসম্পূর্ণ মন্দিরটি অত্যন্ত গাম্ভীর্যের সাথে সম্পন্ন করেন এবং সেখানে দেবী প্রতিষ্ঠা করেন। ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ সরকারকে অপসারণ ছিলেন এবং তারপর মহারাজা নন্দকুমারকে বীরভূম, নদিয়া, বর্ধমান এবং হুগলির দেওয়ান নিযুক্ত করা হয়েছিল। নন্দকুমার হেস্টিংসের দ্বারা লুটপাট ও আর্থিক দুর্নীতির কয়েকটি মামলা জানতে পেরেছিলেন। ঐতিহাসিকদের মতে হেস্টিংস মহারাজকে অর্থের প্রলোভন দিয়ে অনেক চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু মহারাজ সরকারের কাছে এই কর্মকাণ্ডের অভিযোগ করেন। হেস্টিংস খুব সহজে এটি নেননি। মহারাজ নন্দকুমারকে হেস্টিংস মিথ্যা মামলার চক্রান্তে অভিযুক্ত করেন। নন্দকুমার বিচারপতি স্যার এলিজা ইম্পে ফাঁসি দিয়েছিলেন, যিনি ছিলেন হেস্টিংসের বাল্যবন্ধু। তার অকাল মৃত্যুতে মন্দিরের কাজ অসম্পূর্ণ থেকে যায় এবং মন্দিরটি 232 বছর ধরে শিখরহীন অবস্থায় পড়ে থাকে। 20 জানুয়ারি 2004 সালে শ্রীমতী মধুমিতা মুখার্জি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও নন্দকুমারের উত্তরসূরি কীর্তন নন্দের সহায়তায় মন্দিরের অসমাপ্ত চূড়া ও সংস্কারের কাজ সম্পূর্ণ হয়। আকালিপুর গুহাকালী মন্দিরে গুহাকালীর মূর্তিটি বেশ কয়েকটি অন্যান্য বৈশিষ্ট্যের জন্য তাৎপর্যপূর্ণ, যার জন্য এটিকে মা কালীর অন্যান্য রূপ থেকে আলাদা করে। মূর্তিটিকে একটি নীল কালো দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি গুহভঙ্গিতে উপবিষ্ট, তার হাতে একটি শঙ্খ এবং একটি পদ্ম রয়েছে। তিনি তার হাতগুলি তার শরীরের পিছনে ভাঁজ করে লুকিয়ে রাখেন। গুহেশ্বরী দেবী 5টি ভৈরবের একটি খুলির মুকুট পরেন, যা শরীরে 5টি মৌলিক উপাদান এবং 5টি আবরণকে নির্দেশ করে। মন্দিরটি তার তান্ত্রিক অনুশীলনের জন্য বিখ্যাত এবং গুহকালীকে তন্ত্রের সমস্ত রহস্যময় জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। আকালিপুর গুহকালী মন্দিরে সারা বছর ধরে বিভিন্ন আচার ও পূজা হয়। নবরাত্রির সময় একটি বিশেষ পুজো হয়, যেখানে ভক্তরা দেবীকে ভোগ দিতে পারেন। এই মন্দিরের বিগ্রহ মা কালী হলেও কালী পূজার দিন কোনো বিশেষ পুজো হয় না। নিত্যদিনের মতোই পূজা করে শয়ন দেওয়া হয় আকালী মা গুহকালীকে। জনশ্রুতি আছে, কালী পুজোর অমাবস্যার নিশিরাতে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশলীলা শুরু করেন। সেই জন্য ওই দিন ভক্ত সমাগম হলে মায়ের নৈশলীলায় বাধা পড়বে। তাই কালী পুজোর রাতে আকালী গুহকালী মায়ের বিশেষ কোনো পূজা হয় না। তবে দুর্গাপূজার পর চতুর্দশীর দিন ও পৌষ সংক্রান্তির দিন আকালী মা গুহকালীর বিশেষ পূজা হয়। সেই পূজা দেখতে দূর দূরান্ত থেকে আগত লাখ লাখ দর্শনার্থীরা ভিড় জমে মন্দির চত্বরে। ভক্তদের বিশ্বাস, মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রাহ্মণী নদীতে স্নান করে ওই 2 দিন আকালী মায়ের পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। এই 2 দিন ছাড়াও মাঘ মাসে রতনতী কালী পুজোর দিন মায়ের প্রতিষ্ঠা দিবস। ফলে সেই দিনও গুহকালী মায়ের বিশেষ পূজা হয় এবং মন্দিরে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমে। এই দিনগুলিতে মায়ের বিশেষ পুজোর পাশাপাশি ভক্তদের ভোগ দেওয়া হয়। দূর দূরান্ত ভক্তরা মনস্কামনা নিয়ে আকালী কালী মায়ের মন্দিরে মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন,
কারণ ভক্তদের বিশ্বাস কোনো মনস্কামনা নিয়ে কালী মায়ের পুজো দিয়ে গেলে সেই কাজ সফল হয়। এই ছিল বীরভূমের অত্যন্ত প্রসিদ্ধ একটি মন্দির গুহকালিকা সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।